করো। বাসিটা পুরো রাখুন। কাকু ওটা মটনের নলি, তোমার নলি নয় যে চুষে চুষে মারা আওয়াজ বার করবে। তো কি চলছে ভাই লোক, এ মাসে তো রেকর্ড হয়ে গেল ব্যাক টু ব্যাক ভিডিওস। পুরো মাস জুড়ে কিন্তু ভাই ঝাটের ফ্রুট ব্লগারদের উপর ভিডিও চলছে। আগের দুটো ভিডিও যারা দেখোনি এই ভিডিওটা শেষে গিয়ে সেটা দেখতে পারো। তবে আজকের জন্য মটন নলিটা একটু চুষে যাও। আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রি করছে শিয়ালদা রাজুদা 30 টাকা 30 টাকা। হ্যাঁ এটা রাজুদা। ও চেয়ারের মধ্যে মিল পাচ্ছিস না? হ্যাঁ অনেক মিল, অনেক মিল। হিংসা পদে লাগা এগুলো শুধু বাঙালিদের মধ্যে নয়, ফুড ব্লগারদের মধ্যেও চলে। এই ভাই কি দেখো না, নিজের জীবনে কি করবে, চা বেচবে না বারা ফুড ব্লগিং করবে, কিছুই বুঝতে পারছে না। শেষমেশ ভাই নিজের জীবনের একটা নতুন কেরিয়ার অপশন খুঁজে পেয়েছে, যেটা হলো লোকের পদে লাগা। আরে কিছু তো করতে হবে জীবনে। দুটো পরোটা ও আপেল না আপেলটা সরিয়ে নিচ্ছে, বেদানা দুটো পরোটা আলুর দম ঘুগনি দিয়ে মাত্র 12 টাকা, ঠিক আছে? আপেলটা সাইড করে নিলাম, সবাই আপেল দিচ্ছে না, কারণ আমি ভাবছিলাম আপেল দেবো, আমার আসলে বেদানা দিচ্ছি, ঠিক আছে? উপর দিয়ে যে কোপার ছড়ানো আছে বেদানা, ঠিক আছে? বেদানা, এসব বেদানা ফেদানা দিয়ে আজকাল আর ব্যবসা হয় না কিরে বোকা? আমাদের এখানে তো পরোটা খাওয়ার পর 1 গ্লাস করে দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু প্রথম লাকি 10 জন কাস্টমারকেই। এবার তুমি বলবে কেন? আরে ভাই ভিড় তো এই জন্যই উপচে পড়ছে বৌদির দোকানে দুধ খাওয়ার জন্য। বড়টা আর কজনই বা খেতে যায়? 10 জন এই কারণেই যে তারপরে দোকানদারের বউ আর দিতে পারছে না প্রোডাকশন। কোথার থেকে দেবে মারা তো দুধের প্রোডাকশন? এই ফ্লেভারটা আমি কোনোদিন এরকম কোনো বিরিয়ানি ফ্লেভার পাইনি কোনোদিন। লাইক বিরিয়ানি সব জায়গাতে যেখানে ভালো হয়, বাট এই যে পার্টিকুলার টেস্টটা যে মুখে গলে যাবে না, বেশ মেল্টেড বাটার না কি, আমি আই ডোন্ট নো। এই ওভার অ্যাক্টিং স্কিলের জন্যই তোকে স্টার জলসা থেকে ঘাত ধরে বার করে দিয়েছে। মেল্টেড বাটার, আই ডোন্ট নো। নতুন মুভি আসছে এখন হেলিকপ্টার থেকে নামবো, 40টা সুমো পিছন নিচে। মালটা কি গাঁজা খাওয়া বাড়িয়ে দিয়েছে নাকি গাঁজা ওকে এখন খাচ্ছে? হেলিকপ্টার থেকে নামবো, 40 খানা টাটা সুমো নিচ থেকে যাবে। আর অরুণদা সিগনালে দাঁড়িয়ে পরোটা বেচবে। ভালোই রোল, ভালোই আসছে মুভি 5 মাসের মধ্যে লঞ্চ করবে। আমার শুটিং মেন ভিলেন 5 মাসের মধ্যে কাকা যদি তোমার সিনেমা মার্কেটে চলে আসে, প্রথম দিনের প্রথম শো আমি নিজে দেখতে যাবো, আগাম টিকিট কেটে রাখবো। অরুণদার সিনেমা বলে কথা বলা, এসব না দেখলে নয়। তোমার দোকানে কি পকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে? পকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে মানে কি রকম ব্যাপারটা, কি রয়েছে দেখাবে? আচ্ছা প্রথমে ছিল রুটি মানে পরোটা, তাই তো? জল পরোটার সাথে জল পরোটা। আচ্ছা চলে আসলো আলু, ঠিক আছে? এটা ভাজ করে, হ্যাঁ আমি তো এভাবে হাত দিয়ে দেখাতে পারবো না। আচ্ছা এটা তুমি যদি মনে করো বাড়ি অব্দি নিয়ে যাবে, এটা পকেটে করে নিয়ে। এখন শিল্প কে বা কারা বলে যে পশ্চিমবাংলা এখন শিল্প নেই? শিল্প তো এখন পাড়ার মোড়ে মোড়ে। এআই আমাদের পশ্চিমবাংলার চাকরি কখনো খেতে পারবে না। এআই কে ঠিক এইভাবে মুড়ে পকেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ আমি সিল মাইরা দিমু। বৌদি হাতে এটা দেশলাই বাক্স আর এই হাতে নানপুরি নিয়ে কি করছো গো? আমাদের নানপুরিটা এতটাই সফট যেটা দেশলাই বাস্কের মধ্যে ঢুকে গেছে। সেটাই দেখাচ্ছ তাই তো? একদম, এই দেখুন বন্ধুরা, এই এত বড় নানপুরিটা এই দেশলাই বাক্সে ঢুকে গেছে। জয় মা, কি বানিয়েছেন কাকিমা! এই লুচি পরোটা নানপুরি যাই হোক না কেন, এগুলো আপনি লোককে খাওয়াচ্ছেন কেন? এগুলো দেশলাইয়ের বাক্সে ভরে ধর্মতলার কোনো মিউজিয়ামে রেখে দিন শোপিস হিসাবে। শিল্পীর শিল্পকে লোকেরা দেখবে আর ফুড ব্লগারকে দেবে খিস্তি। বুড়া লাগা। একদিকে চলছে ভারত পাকিস্তানের যুদ্ধ, আর একদিকে চলছে পশ্চিমবাংলায় বেড়ে ওঠা শিল্প। বড় মোয়া আজও পর্যন্ত হিস্টোরিক্যালি কেউ তৈরি করতে পারে। এই মোয়াটা ফুড ব্লগারের গাঁড়ায় গুজে দাও, দেখবে ওইটাও একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে পশ্চিমবাংলার বুকে। দেখো দোস্ত, আজকের খাবারটা দেখো, আজকে নোট করে দাও। আজকে টাকা দিয়ে খাবার কিনে খাবো না, টাকা খেয়েই পেট ভরাবো। ভাই মনে হচ্ছে কোনো নেতা মন্ত্রীর ছেলে, ছোটবেলা থেকেই প্র্যাকটিসটা খুব ভালো মতনই হয়েছে টাকা খাওয়ার। সালা আম্বানি আদানির এই সমস্ত কন্টেন্ট বানাতে গান ফেটে যাবে। বেসন আর সাদা তেলের আবিষ্কার হয়েছিল গরম ভাতে কড়া করে দুটো বড়া ভেজে খাওয়ার জন্য, কিন্তু এখন বেসন হয়ে গেছে সস্তার গিনিপিগ, যা পাচ্ছে ওর মধ্যে চুবিয়ে ভেজে দিচ্ছে। দেখো কি সুন্দর আইসক্রিম পকোড়া
পকোড়া ভাজা হচ্ছে। গরমে কোথায় আইসক্রিম খেয়ে গলার ঠান্ডা মেটাবে, কিন্তু না, ভিউজের জন্য তো বকচোদি একটু করতেই হবে, তাই আইসক্রিমের পকোড়া খেয়ে বুক জ্বালাবে, গলা নয়। কিছুদিন ধরে দেখছি মটনের নলি চোষা খুব ভাইরাল হয়ে উঠেছে। একজন তৃণভোজী প্রাণীকে মেরে ফেলার পর তারটা চুষে দেওয়া হচ্ছে। এরকমই যদি চলতে থাকে না, ওই দিন দূরে নয় যেদিন স্বর্গের প্রাণী কাকুর দোকানে ডাইরেক্ট আসবে আর কাকুর বুড়ো ডিমগুলো নিজের শিং দিয়ে মেরে মেরে ফাটিয়ে দেবে আর কাকুকে বলবে That's all man, আজকে চোষা চুষি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাট আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। ভাই 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে রয়েছি আমরা, 5 বছর ধরে এই চ্যানেলটা চালাচ্ছি। প্লিজ 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট করতে হয়, বল নাহলে মান ইজ্জত বাড়া সব ডুবে ছাই হয়ে যাবে। তো প্লিজ একটু করে দে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।